প্রত্যেকেরই একটা প্রশ্ন, ভোট কবে, ভোট কবে? পয়লা বৈশাখের পর যে কোনো দিন ভোট, কয়েকদিনের মধ্যেই ভোটের দিন জানা যাবে। আমরা বলছি না, রাজ্যের নির্বাচন কমিশনের ফুল টিম থাকা দিনই এমনটা দাবি করলেন শুভেন্দু অধিকারী। পয়লা বৈশাখের পর যে কোনো দিন ভোট হবে, কয়েকদিনের মধ্যেই ভোটের দিন জানা যাবে। রাজ্যে যখন নির্বাচন কমিশনের ফুল টিম রয়েছে, তখনই দাবি করলেন শুভেন্দু অধিকারী। মানুষ জাগুন, মানুষ জাগুন, মানুষ সব দেখছে। মানুষ যদি ঐক্যবদ্ধভাবে সংবিধানকে বাঁচাতে চান, তাহলে এই সরকারকে পরিবর্তন করতে হবে। আর মাত্র 6 সপ্তাহ আছে এই সরকারের। নির্বাচন পয়লা বৈশাখের পরে যে কোনো দিন ভোট হবে। আমরা কয়েকদিনের মধ্যে নির্ঘণ্ট পেয়ে যাব। তার চূড়ান্ত জায়গায় চলে গেছে। অতএব মানুষকেই এই সংবিধান বিরোধী সরকারকে তুলে ফেলার দায়িত্ব নিতে হবে। মানুষকেই যাক। জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আপনি তো শুনলেন শুভেন্দু অধিকারী বলছেন পয়লা বৈশাখের পরে যে কোনো দিন ভোট। আপনাদের কাছে কোনো খবর আছে নাকি? না, সংবিধান রক্ষার পরাকাষ্ঠা তো দেখাচ্ছে বিজেপি। নির্বাচন কমিশনের যেটা ঘোষণা করার কথা সেটা করছেন শুভেন্দু অধিকারী, ঘোষণা করছেন। দেখবেন নির্বাচন কমিশনও ওর কথার সঙ্গে তাল মিলিয়ে ওই ঘোষণা করবে। কারণ এর আগে দেখেছি সকালে যেটা শুভেন্দু অধিকারী বলেছে, সন্ধ্যেবেলায় নির্বাচন কমিশনার সেই কথা বলেছেন। তার মানে কতখানি সংবিধানকে দলিত মথিত করে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন হওয়ার কথা, সে বিজেপির কথায় উঠছে বসছে। এটা সংবিধান রক্ষা? সংবিধানে শেষ করে দিয়েছে এই বিজেপি। মানুষের অধিকারকে শেষ করে দিয়েছে, গণতন্ত্রকে শেষ করে দিয়েছে। তার যোগ্য উত্তর পাবে সামনের নির্বাচনে বিজেপি। আর নির্বাচন কমিশন আমরা যখন আসবো কেন্দ্রে ক্ষমতায়, এই জ্ঞানেশ কুমারকে কিভাবে এফআইআর করে খুনের দায়ে আত্মহত্যা হয়েছে এত ঘটনা, তার বিরুদ্ধে বিচার ব্যবস্থার গ্রহণ করা যায়, সেটাও আমরা দেখব। কিন্তু আজকের দিনে এটা বলতে পারি যে শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনের হয়ে মুখপাত্রের কাজ করছে, সেটাই সংবিধান লঙ্ঘনের প্রকৃষ্ট উদাহরণ। Brought to you by কলকাতায় আর জেলায় জেলায়